রব্বুল আলামিন। প্রথমে মুনাজাতের নিয়ম হলো প্রথমে হামদ পড়া, অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনি মুনাজাতের ভিতর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরাও কিন্তু পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হে আল্লাহ, যা কিছু পড়েছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই পড়েছি আল্লাহ। হে আল্লাহ, যা কিছু পড়েছি এর ভুল ত্রুটিকে মাফ করে আপনি কবুল করুন আল্লাহ। হে আল্লাহ, কবুল করে যে সওয়াব দিয়ে থাকেন সেই সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, সব কিছু কিন্তু আল্লাহর কাছেই বলতে হবে। আপনি কবরের কাছে চাইলে কিন্তু হবে না, কারণ কবরের কাছে চাইলে কিন্তু আপনি শিরিক করলেন। আল্লাহ তাআলা কখনোই শিরিকের গুনাহ মাফ করেন না। কোনো মাজারে যেও চাওয়া যাবে না, কোনো পীরের কাছেও কিন্তু চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। তাদের ওসিলা কিন্তু দিয়ে চাওয়া যায়, এটা কিন্তু জায়েজ আছে, কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না। তাদের ওসিলায় চাওয়া যায় যে অমুক ব্যক্তি আল্লাহ তোমার ওলি ছিল, তার ওসিলায় আমার দোয়া আপনি কবুল করেন। আপনি যদি করেন খাজা বাবা আমার দোয়া আপনি কবুল করেন, অমুক বাবা আমার দোয়া কবুল করেন, তাহলে অবশ্যই আপনি শিরিক করলেন। শিরিক করে কিন্তু আপনি ঈমান হারা হয়ে যাবেন, ঈমান বিধ্বংসী কিন্তু হয়ে যাবেন। তো এই জন্য আপনি সর্বপ্রথম সব সওয়াব আল্লাহর কাছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছেন। সকল তেলাওয়াত ইবাদত আপনি কবরে যে যা কিছু পড়েছেন, ফাতিহা পড়েছেন, ইখলাস পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহ সব ভুল ত্রুটিকে আপনি মাফ করেন আল্লাহ। এ আল্লাহ মাফ, একটু কাদা কাদা বলতে হবে। আপনি যদি কান্না নাও আসে তাহলে আপনি কান্নার ভান ধরে কিন্তু আপনার কবর জিয়ারত করতে হবে, কারণ আপনি কবরবাসীদের জন্য সওয়াব বক্সাবেন কিন্তু সেইভাবে। ইয়া আল্লাহ, আমার মুনাজাত শুনতে থাকুন। আমি একটু আপনাদের কিভাবে মুনাজাত করবেন আমি ছোট্ট আকারে আপনাদের শিখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা মুনাজাত কবুল করবেন। তো সর্বপ্রথম আমি যা বললাম যে হামদ দিয়ে শুরু করা সূরা ফাতিহা পড়বেন। ফাতিহা পড়ার পর আল্লাহ যা কিছু পড়েছি আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই পড়েছি আল্লাহ। আল্লাহ কাউকে দেখানোর জন্য পড়ি নয় আল্লাহ। আল্লাহ সব কিছু তেলাওয়াত ইবাদত আমলকে আপনি কবুল করেন আল্লাহ। কবুল করে যে সওয়াব দিয়ে থাকেন সেই সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছাও আল্লাহ। নবীজির ওসিলা করে নবীজির পিতামাতা আত্মীয় স্বজন সকল সাহাবাগণ তাবে উম্মাহাতুল মুমিনিনগণ আল্লাহ, খুলাফায়ে রাশিদিনের সকল সাহাবাগণ আল্লাহ, আশআর মুবাশশিরের সাহাবাগণ, আহলে সুফফা, আহলে বায়াত, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহুদ, বদর, খন্দক, তাবুক, মুতা, খয়বার, সিফিন, হুনাইন আল্লাহ, সব কারবালার প্রান্তরে যত সাহাবা ঘুমিয়ে আছেন সকলের সওয়াব পৌঁছাও। এইভাবে সাহাবাদের সওয়াব পৌঁছিয়ে এবার সকল ওলি আল্লাহ, গাউস কুতুব আল্লাহ, জাকিরিন শাকিরিন, আশিকে রাসূলগণ, মুমিন মুমিনাত আল্লাহ যে যেখানে আছেন সকলের সওয়াব পৌঁছ। বাংলাদেশের বুক থেকে 12 আউলিয়া সহ যত হক্কানি পীর মাশায়েখগণ আল্লাহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবে শুয়ে আছেন সকলের সওয়াব পৌঁছ। হে আল্লাহ, খাস করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল আসছেন সকলের সওয়াব পৌঁছাও আল্লাহ। হে আল্লাহ, খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, যা কিছু পড়েছি এর সওয়াব আমাদের সকলের পিতামাতা আত্মীয় স্বজন সকলের কবরে পৌঁছাও আল্লাহ। মূল কথা হলো সর্বপ্রথম আপনি যা পড়বেন সব সওয়াব নবীর থেকে, সাহাবাদের থেকে, সকল নবী রাসূলদের রুহে পৌঁছিয়ে সকল আম্বিয়া কেরাম তামাম বিশ্বের মুসলমানদেরকে পৌঁছাবেন। পৌঁছানোর পরে আপনার কাঙ্ক্ষিত দোয়াটি আপনি করবেন। অনেকেই যেই নিজের দোয়া চায়, আল্লাহ আমার পিতাকে জান্নাত দেন, আমার দাদাকে জান্নাত দেন, কবরের আযাব মাফ করেন, তাহলে কিন্তু দোয়া কবুল হবে না। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হাম দিয়ে শুরু করা, মাঝে দুরূদ শরীফ পাঠ করা, অন্যের জন্য আগে দোয়া করা, পরে নিজের জন্য চাওয়া। অর্থাৎ অন্যের জন্য দোয়া করলে আপনি নিজের জন্য না চাইলেও আল্লাহ তাআলা আপনার নিজের জন্য কিন্তু দিয়ে দিবেন। সবশেষে আল্লাহ এই যা কিছু পড়েছি আল্লাহ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ, সব কিছুর সওয়াব আমার পিতার আরওয়াহ পাকে পৌঁছাও আল্লাহ। আল্লাহ আমার সামনে যত কবর আছে সকলের কবরে পৌঁছাও আল্লাহ। আল্লাহ এর ওসিলায় সকলের কবরে আযাব হলে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কবরবাসীদেরকেও মাফ করো, আমাদেরকেও মাফ করো আল্লাহ। তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের গ্রামের সকল মানুষদেরকে হেফাজত কর, ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত কর আল্লাহ। সকলের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। এইভাবে আপনি দোয়া করতে থাকবেন। আপনি শুধু আপনার পিতার জন্য দোয়া করবেন এই কিন্তু না, আপনি কবরে যাবেন সকল কবরবাসীদের জন্য দোয়া করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।